বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি স্ত্রীকে ভয় দেখানোর উদ্দেশ্যে তালাক দেওয়া যাবে কি। তাই ভিডিওটি সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এর সাথে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। স্বামী স্ত্রীর ঝগড়ার অবস্থায় স্বামী তার নিজের পিতাকে মোবাইলের মাধ্যমে বললেন, আমি শিরিনকে আপনার পুত্রবধূকে তালাক দিয়েছি, তাই আপনি তাকে বাড়িতে নিয়ে যান। এ অবস্থায় স্বামী স্ত্রী তালাক হয়ে যাবে কি? উল্লেখ্য, এ কথা বলার সময় স্বামীর তালাক দেওয়ার ইচ্ছা ছিল না, শুধু স্ত্রীকে ভয় দেখানোই স্বামীর উদ্দেশ্য ছিল। প্রশ্নে উল্লেখিত শুরুতে ওই ব্যক্তির স্ত্রীর উপরে এক তালাকে রাজয়ী পতিত হয়ে গিয়েছে। তালাক শব্দ বলার দ্বারা তালাকের ইচ্ছা না থাকলেও তালাক পতিত হয়ে যায়। এ অবস্থায় তালাক দেওয়ার সময় থেকে 3 ঋতুস্রাব পার হয়ে যাওয়ার আগেই যদি তিনি স্ত্রীকে ফিরিয়ে নেন তাহলে সরাসরি তাকে গ্রহণ করতে পারবেন। এমত অবস্থায় নতুন করে বিবাহের প্রয়োজন নেই। কিন্তু যদি তাকে গ্রহণ না করা অবস্থায় 3 ঋতুস্রাব পার হয়ে যায় তাহলে তখন সেই তালাক রাজয়ী থাকবে না, বাইন হয়ে যাবে। সেক্ষেত্রে পুনরায় তাকে গ্রহণ করতে চাইলে নতুন করে মোহর ধার্য করে নতুন ভাবে তাকে বিবাহ করতে পারবেন। অথবা যদি তাকে গ্রহণ না করেন তাহলে সেই মহিলা অন্যত্র বিবাহ বসতে পারবেন। উল্লেখ্য, উক্ত স্ত্রীকে গ্রহণ করলে সেই অবস্থায় ওই স্বামীর আর মাত্র 2 তালাকের ক্ষমতা থাকবে। সুতরাং ভবিষ্যতে যদি তিনি তাকে 2 তালাক দিয়ে ফেলেন তাহলে তা তালাকে মোগাল্লাজা হয়ে যাবে। তখন তাকে নিয়ে আর সংসার করতে পারবেন না, এমনকি বিবাহ দোহরিও নয়।